গ্রাজুয়েশন কমপ্লিট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। রে সার্টিফিকেট কি আমার নামে নাকি তোর নামে, কোনটা? আরে না না, তোর নামে আছে, দেখ না। আরে দেখ দেখ, ভালো করে দেখ, ফার্স্ট ক্লাস ফার্স্ট তুই। হ্যালো বাবা, আজকে থেকে আমি অ্যাডভোকেট। এই, এটা কাজ কর, টুপি খুল। হ্যাঁ বল, কাজ করো। ছবি তুলি, তাই না? ছবি তুলতে হবে না? হেভি লাগছে তোকে। আসল জিনিস তো দিস নাই, আরে আইডিটা দে। বাবা দেখ, তোর মোবাইলটা দে ওকে, থ্যাংক ইউ। সুন্দর করে তুলতে কিন্তু রে, নিজের ছবি কি আর কত দেখবি? হ্যাঁ, না মানে বাবা, কত কষ্টের পর, কত পরিশ্রমের পরে আমার এই অর্জন। আমি তো আজকে পুরো আমার এলাকাবাসীকে ট্রিট দেবো। যা করিস একটু সাবধানে করিস, ধরা পড়লে আবার ইজ্জত সম্মান সব যাবে। বাবা ধরা খাবো কেন? তুমি সার্টিফিকেট দেখো না, একদম হুবহু অরিজিনালের মতো। সার্টিফিকেটে ধরা পড়ার কোনো প্রশ্নই আসে না, নাম ফুটানি সবই কামাতে পারবি, কিন্তু তোর মধ্যে তো কোনো শিক্ষা নাই। মা এই যুগে না ওই যে শিক্ষা দীক্ষার কোনো খাওয়া নাই। কয়জন লোকরা দেখছো যে শিক্ষিত হয়ে ভালো মতো চাকরি বাকরি করতে পারতেছে? সামনে তোর বিয়ে শাদীর কথা চলছে তাই না, তখন কি করবে? কার বিয়ে? আমার সাথে? কার বিয়ে? এই শোন, কালকে সকালে আমরা গাজীপুর যাব বিয়ের ডেট টেট সব ফাইনাল করার জন্য। তুই সকালে রেডি থাকিস। হ্যাঁ, আমি তোমার মনে বিয়ে সাথে নতুন করো বাবা, আমাকে বলো না তো সব, আমি যাই। তো ভাই সাহেব, আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাবি, করেন। আঙ্কেল, ওদের একটু আলাদা কথা বলা দরকার না? অর্ণব যাও। মা, So, what are you? What are you're feeling? মানে মানে you're feeling এটা what a feeling? Exciting? না, এক্সাইটেড না, একটু নার্ভাস আর কি। তো আমাকে তোমার পছন্দ হয়েছে? আমাকে পছন্দ হওয়ার কারণটা জানতে চাও? ল সাবজেক্ট আমার খুব পছন্দ। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, এই জন্য। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ। আমার একটা বান্ধবী আছে, ওর হাজবেন্ড না ওকে অনেক টর্চার করে। ওর হাজবেন্ডের নামে যদি মামলা করা হয় তাহলে এটা কত দাঁড়ায় হবে আর কত বছরের শাস্তি পাবে? ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে 302। না না, এটা ভুল। এটা তো হচ্ছে খুন বা হত্যা সংক্রান্ত ধারা। আসলে আমাদের এই খারাপ সাবজেক্টে যেদিন এক্সাম ছিল না, সেদিন আমাদের পেট খারাপ ছিল, তো তাই পরীক্ষাটা খারাপ হয়েছিল। ইট ওয়াজ ফাইন। তুমি ল নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছো, আর বলতেছো ধারা মনে থাকে না? মানে মজা করতেছো? ওটার যে ভাবি আসলে হয়েছে কি, আপনি ওকে কি জিজ্ঞেস করছেন এগুলো? সামান্য কোশ্চেন ও পারবে না, এটা কি হয় নাকি? মনিকা, আসলে তোমার সাথে আমি ফান করছিলাম, আমি আসলে সবই জানি। ধারাটা হচ্ছে 11 ক আর 5 বছরের জেল হতে। ঠিক আছে, তাও ভেতরে যে চলেন, কথা বলা তো শেষ, আসেন। এইবার তো ফাঁসে যেতে পারি। ভাষার কথা আসবে কেন? ওইখানে যদি ও যায়, রেজাল্ট সার্টিফিকেট সবকিছু তো আমার নাম, আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা করি, শুধু আমি যাবো না, দ্যাটস ইট। আরে বোকা, আমি গেলেই তো সমস্যা। ওইখানে তো সবাই আমার চিনে, আর ওর সামনে যদি আমার সবাই অন্নবর্ণ বলে রাখে তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। আসলে তো আমি তো এইভাবে ভেবে দেখিনি। কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবি। তো যদি তোর সানগ্লাসটা খুলতে বলে বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে। এখনো মাস্ক আর চশমা পরে বসে আছো কেন? খোলো। আমি একটু সিক, অসুস্থ, এই ধুলাবালির কারণে একটু সাফোকেশন হয় তাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও, অনব চৌধুরী, পিতা হুসাইন। জি। কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন। আসলে আমি একটু অসুস্থ, তো ধুলাবালির কারণে আমার একটু সমস্যা হয়। বলেন, আর কি জানতেছেন? স্যার, উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল? ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলে হয় না। আরে খুব মিস করি আমি। আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না? চলেন আমরা বরং যাই। এই, দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট। আচ্ছা, ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে? সার্টিফিকেটের কোনো ছবি থাকে না, তো চলেন আমরা যাই। সার্টিফিকেটে ছবি না থাকলে আমার কাছে আছে। দেখেন, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনের একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আমি যাকে বিয়ে করবো সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। এই
কি বলছে কিউটি? তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সব কিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। এবার চলো আমরা আমাদের বিয়ের শপিং করতে যাবো। চলো 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 চলো, আসো আসো আসো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করছো আমার সাথে? বন্ধু আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে।